আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আপনারা জানেন যে আমি যে ডাটা এন্ট্রির যে ধারাবাহিক যে কোর্স দিচ্ছি এবং আমি আপনাদের যে সিলেবাস তৈরি করেছি, যে খুব সহজ কিছু কাজের একটা লিস্ট তৈরি করেছি এবং সেই লিস্ট অনুযায়ী আপনাদের কাজগুলো আমি শেখাচ্ছি। তো সেটার হচ্ছে যে আপনার নতুন আরেকটা ভিডিওতে। তো আমরা এর আগে হচ্ছে ইমেল স্ক্র্যাপিং দেখে এসেছি, ওয়েব স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং, হ্যাঁ, ডাটা মাইনিং, এগুলো দেখে এসেছি। যদি আপনি এগুলো এখনও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে, মানে প্লে লিস্টের লিঙ্ক, ওখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই কাজগুলো প্র্যাকটিস করে নেবেন এবং খুবই সোজা কাজ। তো আজকে আমরা দেখব যে ডাটা এন্ট্রির অন্যতম আর একটা সোজা কাজ বা সহজ কাজ, সেটা হচ্ছে ইমেজ টু এক্সেলে কীভাবে কনভার্ট করতে পারবেন। ডাটা এন্ট্রির এই কাজটাও অনেক পাওয়া যায়, যে ইমেজ থেকে এক্সেল কীভাবে করা যায়। তো ভিডিওটি শুরু করব, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আজকে আমাদের বিষয় কি, সেটা হচ্ছে ইমেজ টু এক্সেল, অর্থাৎ একটা ইমেজকে আমরা হচ্ছে এক্সেল শিটে রূপান্তর করব। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটাই আজকে আপনাদের আমি শেখাবো। তো চলুন আমরা এখন হচ্ছে যে স্ক্রিনে চলে যাই। কাজটা কিভাবে করব আমরা, মানে আমি এখন আছি ক্রোম ব্রাউজারে। তো এই ইমেজ টু এক্সেল এই কাজটা করার জন্য আমাদের একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এই ওয়েবসাইটটা হচ্ছে, আপনার নামটা একটু দেখে রাখেন, যে অনলাইন টু পিডিএফ। এটা লিখে যদি গুগলে সার্চ করেন, অনলাইন টু পিডিএফ এটা লিখে সার্চ করবেন, অর্থাৎ ইমেজ টু এক্সেল কনভার্ট করতে গেলে আমাদের একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এবং এই ওয়েবসাইটটা হলো যে online2pdf.com। তো এই যে গুগলে যদি আমরা সার্চ করি তাহলে এই যে প্রথমে যে সার্চ রেজাল্ট এসেছে online2pdf.com, এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, তো এখন আমাদের তাহলে কাজ কি, আমি আপনাদের যে কাজটা শেখাবো সেটা হচ্ছে কোনো ইমেজকেই হচ্ছে কি করতে হবে, ইমেজকে এক্সেল ফাইলে কনভার্ট করতে হবে। তো এখানে কাজটা কেমন, তাহলে খুবই সোজা। ইন্টারফেসটা দেখেন, যে এরকম একটা ইন্টারফেস। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সিলেক্ট ফাইল, এটাতে হচ্ছে ক্লিক করতে হবে। হ্যাঁ, সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। তো তাহলে আচ্ছা, সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইমেজটা হচ্ছে, অর্থাৎ যে ইমেজটাকে আমরা এক্সেলে নিতে চাই সেটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমি হচ্ছে এই ফাইলটাকে এক্সেলে নিতে চাই, এবং একটা বিষয় মনে রাখতে হবে, যে ইমেজটাকে আপনি হচ্ছে এক্সেলে নিতে চান সেটা কিন্তু অবশ্যই একটা মানে এক্সেল শিটের ছবি হতে হবে। কারণ ওই এক্সেল শিটে কিন্তু মানে ইমেজ কিন্তু মানে ওইটা জাস্ট ইমেজ, জাস্ট ওইটার সব কিছু এক্সেলে কনভার্ট হয়ে যাবে। তো এই যে এটা ওপেনে দিতে হবে। আচ্ছা, তো এটা চলে এসেছে। তো দেখেন এখানে কনভার্ট টু, আচ্ছা বলছে পিডিএফ ফাইল পিডিএফ। তো এখানে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। তো এই যে কিছু অপশন আছে যে এটা আমি কিসে চাই। তো আমি হচ্ছে এটাকে চাই হচ্ছে এক্সেলে। তো এক্সেল 2007 থেকে 2019 চাই, নাকি এক্সেল 2003 আর ওল্ডার ফরম্যাটে চাই, অথবা ওয়ার্ড 2003 আর ওল্ডার, এই মানে কোনটাতে চাই আর কি। তো যেহেতু আমরা ইমেজ টু এক্সেল করছি বা ইমেজ টু এক্সেল করবো, সেই জন্য এই যে এক্সেল 2007 টু 2019 এটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন সিলেক্ট করার পরে এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আমরা এই ফাইল অ্যাড করেছি। এখন কি করতে হবে, এখন এই যে কনভার্ট এটাতে ক্লিক করতে হবে। দেখেন কাজ কিন্তু খুবই সোজা, জাস্ট সিলেক্ট ফাইল করবেন, তারপরে এই যে কনভার্ট টু এখানে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপরে কি করতে হবে, এই যে কনভার্ট এটাতে ক্লিক করতে হবে, কনভার্ট। আচ্ছা, ক্লিক করছি। এই যে আপলোডিং ইউর ফাইল স্ট্যাটাস, একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। তো এই যে ইমেজটা আপনারা ইমেজ থেকে এক্সেলে নেবেন সেটা কিন্তু অবশ্যই হচ্ছে এক্সেল এর একটা ছবি হতে হবে। আমি ছবিটা আপনাদের দেখাবো, কারণ কি, কারণ হচ্ছে যে
ফাইলে নেব, তো এক্সেলে যাতে ইনফরমেশনগুলো বসে সেরকমই ছবিটা হতে হবে। তো এই যে এটা অলরেডি মানে কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে গেছে। তো এটা ওপেন করি। ওপেন করার পরে এই দেখেন এই যে এইরকমভাবে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো হচ্ছে চলে এসেছে। আচ্ছা, তো এইটার ইমেজটা হচ্ছে আপনার একটা ইমেজ আমার ছিল, সেই ইমেজ থেকে আমি হচ্ছে এগুলো হচ্ছে আপনার একেবারে এক্সেল শিটে দেখেন এগুলো কিন্তু আপনি এখন এডিট করতে পারবেন। হ্যাঁ, তো এখন কি করতে হবে আপনাদের, এগুলো একটু জাস্ট হচ্ছে একটু ওই ইমেজ দেখে হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। যে ইমেজে যেরকম ছিল সাপোজ যদি সেরকম রাখতে চান, তো সেক্ষেত্রে ওইটা সেইভাবেই হচ্ছে সাজিয়ে নিতে হবে আর কি। একটু মানে জাস্ট আপনাদের দেখেন তাহলে কত সহজে মানে ইমেজের উপর কিন্তু কোনো কাজ করা যায়। সেক্ষেত্রে যদি এটা এক্সেলে হয়ে থাকে যে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, হ্যাঁ, সবগুলো ঠিকঠাক করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা কি করবেন যে কোনো ইমেজ থেকে তাহলে এক্সেলে কিন্তু খুব সহজেই কনভার্টগুলো আপনারা করতে পারবেন। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা দেখালাম সেটা হচ্ছে online2pdf.com, এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তাহলে আপনারা কি করবেন যে যদি আপনাদের কোনো এক্সেল এর মানে এক্সেল ইমেজ থাকে সেগুলো থেকে অবশ্যই এইভাবে এই ওয়েবসাইটটার মাধ্যমে হচ্ছে আপনারা কিন্তু এক্সেলে রূপান্তর হচ্ছে করে নিতে পারবেন। এই যে সব কিন্তু মানে ইমেজ থেকে এটা চলে এসেছে আপনার হচ্ছে ইয়াতে কি বলে সম্পূর্ণ এক্সেল ফাইলে চলে এসেছে। যেমন যে ইমেজটা আমার ছিল, এই যে আমার ইমেজটা ছিল এটা কিন্তু ইমেজ, এটার উপর কিন্তু কিছু হচ্ছে করা যায় না, কোনো মানে কপি মানে এটার উপর তো কিছু করা যায় না, কিন্তু এক্সেল ফাইলে এই যে দেখেন এগুলো সেইভাবে হচ্ছে চলে এসেছে। তো আপনারা তাহলে কি করবেন যে জাস্ট ইমেজ দেখে দেখে তারপরে এগুলো সুন্দরভাবে ফরম্যাটিংটা ঠিক করে নেবেন। তাহলে এইভাবে কি করতে পারেন আপনারা খুব সহজেই কিন্তু ইমেজ টু এক্সেলের কাজটা করতে পারেন। কত টাইম লাগলো, খুব বেশি টাইম কিন্তু আমাদের লাগলো না এটা করতে আর কি। তো তাহলে এই কাজটাও আশা করি আপনারা খুব সহজভাবেই করতে পারবেন। এই যে এটাও আমরা শিখে ফেললাম আর কি, খুবই সোজা কিন্তু, তাই না? তো এইভাবে তাহলে আপনারা এই কাজটা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আমি খুব সহজভাবে এই ডাটা এন্ট্রির কাজগুলো শেখানোর চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।